ছেলে পড়াশোনা করে মানুষ হবে, অভাব ঘোচাবে সংসারের, বড় আশা ছিল প্রতিভা দাসের। সে স্বপ্নের এমন মৃত্যু হবে, ছেলের হত্যার বিচার চেয়ে ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে, সেটা কল্পনাতেও ছিল না প্রতিভা দাসের। আমি চাইছি এইটুকু স্যারের কাছে যে আমার ছেলেরা নিষ্পাপ নিরপরাধী, ওর ওকে খেয়ে হত্যা করলো, ওই হত্যার বিচার আমি চাইতে আইছি স্যারের কাছে। গত 20 নভেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সুমন দাস। এই ঘটনার পর বন্ধ হয়ে যায় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিভা দাসের মতো সন্তান হারানোর বেদনা বারবার সইতে হয়েছে অভিভাবকদের। 1988 সালে 24 সেপ্টেম্বর এমসি কলেজে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরের হামলায় নিহত হয় 3 জন। সেই থেকে শুরু। এরপর নানা সময় সিলেটের বিভিন্ন শিক্ষাঙ্গন দেখেছে আরও 46 ছাত্র হত্যা, কখনো নিজ দলের কর্মীদের আক্রমণ, কখনো প্রতিপক্ষের হামলা, কখনো খুন হয়েছে ক্ষমতাসীন দলের সমর্থক, কখনো বিরোধী দলের, কিন্তু বিচার হয়নি একটিরও। তারা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করছে এবং তাদের একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, এটা তাদের নিজেদের। যারা সাক্ষী থাকে তারা কেউ কেউ গোপনে আঘাত করে ফেলে, কেউ কেউ বয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কেউ কেউ দেশ ছেড়ে চলে যায়, অতীতের অভিজ্ঞতা থেকে বলি। কিন্তু ইদানিংয়ের যেটা ঘটনা ঘটছে সেটা তো আদালতেই আমরা আসামিদেরকে আনতে পারছি না। হত্যার বিচার হয় না কেন, মেলে না সে প্রশ্নের জবাব। পুলিশ এমনকি রাজনৈতিক কর্মীরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে খুনের বিচার গুরুত্ব পায় না রাষ্ট্রের কাছে। মামলা হলেও কখনো কখনো আসামির প্রভাবের কারণে আপোষে বাধ্য হয় বাদী। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।